হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। মুড়ি খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি, তাই তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মুড়ি মাখা। এই রেসিপি বানাতে উপকরণগুলো একবার দেখে নিই। এখানে আমি 100 গ্রাম পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারবেন। অনুপাত অনুযায়ী অন্য উপকরণগুলো কম বেশি করে নিলে হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, 2-3টা ধনে পাতা, 2 চামচ পরিমাণ চিনি, সরিষার তেল, লবণ নিয়ে নিয়েছি। এখন উপকরণগুলো ধাপে ধাপে কেটে নিব। উপকরণগুলো কাটা হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে মুড়ি, 2 চামচ পরিমাণ চিনি, হালকা লবণ, লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। লবণটা দিলে স্বাদটা ভালো আসে। ভালো করে নাড়াচাড়া করে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে। হালকা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। এই সময় চুলার আঁচ লোতে থাকবে। 3 মিনিট অনবরত নাড়াচাড়া করার পর মুড়িগুলো ভাজা হয়ে আসলে নামিয়ে নিব। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কড়াইতে একটু লেগে যায় নাই। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কড়াইতে লেগে না যায়। কড়াইতে লেগে গেলে মুড়িগুলো পুড়ে তিতা হয়ে যাবে। আপনারা চাইলে এই মুড়িগুলো 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। বিকালে হালকা নাস্তা হিসাবে চায়ের সাথে এটা খেতে ভালোই লাগে। আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।